সুর সাধনা এবং প্রবুদ্ধ রাহা একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্টিস্টের যৌথ উদ্যোগে আমরা পরপর দুটো কাজ করলাম একটা উদ্দেশ্য নিয়ে। প্রথম কাজটা আমি শ্রাবণী শেঠ এবং প্রবুদ্ধ রাহা তিনজন বন্ধু মিলে উত্তম মঞ্চে করেছি 12 তারিখে। তাতে আমরা তিনজনই পারফর্ম করেছি। এছাড়াও আমার এক ছাত্র পারফর্ম করেছে। আজকে যে অনুষ্ঠানটি সেটাও প্রবুদ্ধ রাহা এবং সুর সাধনার যৌথ উপস্থাপনা। এটার যে যার উদ্যোগে হয়েছে সেটা হচ্ছে আমাদের নীলাদ্রি দের সৌজন্যে। হ্যাঁ, তো রিনাউন্ড পার্সোনালিটি, ইন্টারন্যাশনাল মুভিজ আমরা দেখেছেন, এবং যাকে উৎসর্গ করে এই অনুষ্ঠানটি সেটা হচ্ছে আমার 90 বছরের ছাত্র সলিলেন্দ্র ভট্টাচার্য। তাকে এগিয়ে দেওয়া, তার আজকে 90 বছরে তার কণ্ঠ আপনারা শুনলেন। এটা তো গেল সুস্থ সংস্কৃতির একটা অংশ, ছেলে মেয়েদেরকে প্রকৃত শিল্পীদের এইভাবে এগিয়ে দেওয়ার পাশাপাশি সুর সাধনা যে কাজটা করে সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য। এছাড়াও গুণী শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তাদের ঐকান্তিক কষ্ট দুঃখের শমিল হওয়া, সেটা সুর সাধনা করে চলেছে। এটা 20 বছর সুর সাধনা, 20 বছরে অনেক কাজ করবে। এরপরেই আমাদের বিজয় সম্মেলনী হবে পুজোর পরে। পুজো আসছে, মা আসছে, আগমনীর বার্তা আমরা নিয়ে শুরু করে গেলাম এবং এরপর আগমনীর বার্তা আনন্দের সঙ্গে বেরানোর পরে বিজয়া দশমীর বার্তা যেটা হবে সেইখানে আমরা 25টি অসহায় শিল্পীদের স্কুল ব্যাগ সামগ্রী তুলে দেব। তো এইভাবে সুর সাধনা যে সুস্থ সংস্কৃতির কাজ করে তা নয়, অসহায় গুণী শিল্পীদের এবং এই সমাজ কল্যাণমূলক কাজগুলোও করেন। আমার যারা প্রিয় বন্ধু তাদের মধ্যে সৈকত মিত্র, হ্যাঁ, বিশিষ্ট বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী বর্মন, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, শম্পা, এবং কিছুক্ষণের মধ্যে হৈমন্তীদি চলে আসছেন। এইরকম বহু শিল্পী আজকের এই উদ্যোগে আমাদের পাশে এসেছেন। আমরা সংগৃহীত অর্থ ঠাকুরপুকুর ক্যান্সার বাচ্চাদের হাতে তুলে দেব, এটা আমাদের উদ্দেশ্য। আশা করি আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সুর সাধনা এগিয়ে চলবে এবং এই কাজগুলো করিয়ে যাবে। সুস্থ সংস্কৃতির পাশাপাশি প্রকৃত গুণী মানুষদের সাহায্য করা সুর সাধনার যে অঙ্গীকার, সেটা আজকে 20 বছর পূর্ণ হলো। অফিসিয়ালি 22 বছর হলেও 20 বছর ধরে সুর সাধনা কাজ করছে। আপনারা পাশে আছেন বলেই সেটা সম্ভব। আর মহাজাতি সদন বড় প্রেক্ষাগৃহে কানায় কানায় পূর্ণ দর্শক সমাগমে এইটা সুসম্পন্ন হচ্ছে, এটা আমাদের অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংশুক রায়, সম্পাদক সুর সাধনা, এবং প্রবুদ্ধ রাহা, তার তরফ থেকেও ধন্যবাদ জানাই একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি। সকল দুই বন্ধু, আমাদের দুই বন্ধুর যুগল সম্মেলনে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হচ্ছে। সবার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। পুজো ভালো কাটুক, আবার দেখা হবে। পুজোর আগে এটা একটা ভীষণ ভালো জেস্টার বলা উচিত, কারণ আমাদের সবারই প্রয়োজনের অতিরিক্ত কিছু না কিছু উপহার আমরা পেয়ে থাকি, দিয়ে থাকি, কিন্তু এই যে মনে হয় যে কেউ কেউ অন্ধকারে আছে, কারোর দিকে সাহায্যের হাত প্রসারিত করা উচিত, এই চেতনাটাই না আমাদের মানুষ করে তোলে। এবং প্রবুদ্ধ রাহা এবং এরা সবাই মিলে যে এরম একটি উদ্যোগ নিয়েছে এবং তাতে যে আমিও সামিল হতে পেরেছি বা আমরাও সামিল হতে পেরেছি, এটাও আমাদেরও সৌভাগ্য। যে সচরাচর ইচ্ছে থাকলে হয়, অবশ্য উপায় থাকে না কোনো ভালো কাজে যুক্ত হওয়ার। এই যুক্তটা হতে পেরে খুব ভালো লাগছে। এরকম কাজ আরো হোক, তাহলে আমাদের নিজেদের মুখগুলো উজ্জ্বল।
থ্যাংক ইউ সো মাচ। 2025 সালে শারদীয় উৎসবের শুরুতে এই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মহাজাতি সদনে, আয়োজন করেছেন সুর সাধনা এবং প্রবুদ্ধরা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি। সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন, অনেক দলের সমবেত সঙ্গীত আছে এবং গান বাজনা এগুলো তো চলতেই থাকবে। সব মানুষরা আসবেন, তারা পছন্দ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা উদ্দেশ্য থাকলে বোধহয় সেটা আমাদেরও এগিয়ে চলার পথে সাহায্য করে। সেটা হচ্ছে আমরা ক্যান্সার আক্রান্ত যে ছোট শিশুরা যারা ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন, তাদের সাহায্য করার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু অর্গানাইজ করা। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ যেটুকু থাকবে আমরা যথাসাধ্য আমাদের সাধ্য মতো সেটা আমরা সেই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য ডোনেট করার প্ল্যান করেছি এবং অনেকদিন থেকেই করে আসা হচ্ছে। এবং এখন থেকেও যা অনুষ্ঠান হবে সব অনুষ্ঠান থেকে যেটুকু অর্থ আমরা বাঁচাতে পারবো সেটা পুরোটাই তাদের জন্য ডোনেট করা হবে। তো এরকম ভাবে গান করলে আমাদের নিজেদেরও একটা চলার পথে একটা উদ্দেশ্য থাকলে এগোতে সুবিধা হয়। তো সেই জন্য আমরা সবাই মিলে গান করবো, আনন্দ করে গান করবো, কিন্তু তার থেকে একটা যেন উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে পারি এবং সেই উদ্দেশ্যটা আশা করি মহৎ উদ্দেশ্য এবং অনেকেই সাহায্য করছেন, অনেকে এগিয়ে আসছে, ভবিষ্যতে আরো অনেকে এগিয়ে আসবেন। সেই জন্য সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। মানে না কি বলবো বলুন, এটা তো আমাদের খুব এসেই ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য, মানুষের কাজের জন্য আমরা কিছু করতে যদি পারি তার ভালো লাগা থাকেই, একটা সেই ভালো লাগাটাই রয়েছে। প্রবুদ্ধরা একাডেমির তরফ থেকে যে এই উদ্যোগটা নিয়ে আছে তাদেরকে আমি তাকে অভিনন্দন জানাই ও প্রবুদ্ধকে আমি খুব পছন্দ করি, অনেক দিন থেকে ওর সঙ্গে আমার যথেষ্ট আলাপ। আমরা দুজনে একবার শান্তিনিকেতন থেকে, ওর তখন গাড়ি মানে অসুবিধে ছিল একটা, আমার গাড়িতে আমি আর ও দুজনে গল্প করতে এসেছিল, সেই দিনটা আমার মনে আছে। আমার এরকম পুরনো কথা মনে থাকে, যেমন বিজয়লক্ষ্মীর কতগুলো কথা মানে আগে আমাদের দেখা হয়েছিল, সেই সব কথা আমার খুবই মনে পড়ে। আমি ওকে বলে একটু অস্বস্তিতেই ফেলে দিই মাঝে, আমার কথাগুলো একটু সুবিধা নয় তো একটু অস্বস্তিতে ফেলে দিই। থ্যাংক ইউ সো মাচ। না, আমরা সমাজে তো সকলকে নিয়েই থাকি, তো সেখানে যারা গান বাজনা করেন, সংস্কৃতি চর্চা করেন, তারা তো সমাজের বাইরের লোক নন। তো যাদের প্রয়োজন, যারা অসুস্থ, যারা দুস্থ, তাদের সকলকে সাহায্য করা, তাদের পাশে থাকা, এগিয়ে আসা, এটা তো সমাজের সকলের দায়িত্ব। এই যে কাজটা প্রবুদ্ধ করছেন, সঙ্গে সুর সাধনার কিংসুক রয়েছেন, এটা অত্যন্ত বড়, ভালো, মানবিক একটা উদ্যোগ। তো আমি তো সর্বান্তঃকরণে এটার সঙ্গে আছে এবং সকলকে আহ্বান জানাবো যে আপনারা এরকম উদ্যোগের পাশে দাঁড়ান, যাতে যাদের প্রয়োজন তাদের কাছে এই সুবিধাগুলো কিছুটাও অন্তত পৌঁছতে পারে। সামনে দুর্গোৎসব, সেই যদি কিছু বার্তা। সামনে দুর্গোৎসব নিশ্চয়ই সকলের একটা আনন্দের উৎসব, কিন্তু আনন্দের মধ্যেও যাদের অত বেশি আনন্দ ঘটবে না জীবনে, ওই আবার বলছি যারা দুস্থ, যারা অসুস্থ, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। আনন্দের দিনে মনে রাখি আমরা সকলে মিলেই কিন্তু একটা সমাজের মানুষ। কি হবে, আমি তো গান গাইতে পারি না। কি বলবো, দুর্গোৎসবের কবিতা কি বলবো? আচ্ছা না, শারদীয় আর প্রাক্কাল বলতে না, এমনি যে কোনো কবিতার যে কোনো। হ্যাঁ, সুন্দর তুমি এসেছিলে আজ রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাত। কতবার আমি ভেবেছিল উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরায় ছুটি, উঠিল যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝে আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে। আমার মনটা ওদের জন্য কাঁদে, সত্যি কাঁদে। কত ছোট ছোট মানুষগুলো কষ্ট পাচ্ছে, তাদের জন্য যদি আমরা এতটুকু হাসি
আনন্দ পাওয়ার যে ইয়ে তুলে দিই কিছু, সেটাই আমাদের জীবনের একটা সুখের ঘটনা। আমি তার জন্যে এই অনুষ্ঠানের জন্যে আমার মার সংসার বলবো কি বলে কিংসু রায়কে আমি ধন্যবাদ জানাই, প্রবুদ্ধ রাহাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠান স্কুলে আনবার জন্য। আর নিজের কথা কিছু বলে লাভ নেই, অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এখন আনন্দ এই হলে এসে, এটা আমার স্বপ্ন ছিল অল্প বয়সে, মনে পড়ে 20-21 বছর বয়সে হঠাৎ একদিন এদিকে হাঁটতে যাচ্ছি, গান হচ্ছে, অপূর্ব গান। কার গান? দাঁড়িয়ে পড়লাম, তখন মাইক বাইরে রাখতো, লাউডস্পিকার, দেবব্রত বিশ্বাস গাইছে। অল্প বয়স, বেশ লাগতো, খুব মন দিয়ে গাইতে গাইতে ভাব লাগতো, আহা আমি গান শিখিনি, যদি এখানে এসে একটু গাইতে পারতাম, আজকে আমার সেই দিন। কি করে হয়? স্বপ্নকে সার্থক হয়, ঈশ্বরের জন্যই হয়, আমাদের কর্মের জন্যই হয়, লেগে থাকার জন্য হয়। আমি জীবন সমস্ত পাত করে দিয়ে 86 বছর বয়সে গানের জন্য চিন্তা করছি, এমন এর সুখ আমাকে বলে, তুমি আমাকে কখনো বলোনি, তোমাকে কখনো বলেনি তুমি গান গাইতে চাও বা পারো, আমি কে জানি না। তা আমার একটা গান আমি গাইলাম, তুমি তো গান জানো। যাই হোক, জানি মানে কিছু জানি। ওর 8-9 মাসও হয়নি, 1 বছর পূর্ণ হয়নি, ওর ইয়েতে আমি আজকে গান গাইছি, আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এত মানুষ আমাকে একটু ভালো বলছে, আমার আনন্দ হচ্ছে। আমি তো চলে যাবো, তার আগে অনেক আনন্দ করে নিয়ে যাচ্ছি। সলিলেন্দ্র ভট্টাচার্য, চাকরি করতাম প্রায় 6 টাকা। না, এই ধরনের যে উদ্যোগ, এটা তো সবার জন্যই, মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবার জন্য এই ধরনের উদ্যোগ। এবং তার মধ্যে যে দুজন আমার অত্যন্ত প্রিয় বন্ধু, দুজনেই কিংসুক এবং প্রবুদ্ধ, তারা যে এই ধরনের অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটা একটা ভালো কাজে তারা দিচ্ছে, সেটার জন্যই আজকে আসা। এবং আপনারাও সেই একই কারণে এসছেন। কাজেই আমার মনে হয় যে এরকম কাজ আরো হওয়া দরকার এবং আরো বড় করে, আরো বৃহৎ আকারে হওয়া উচিত। কারণ এমন একটা মহামারী আকার অলরেডি নিয়েছে সারা পৃথিবীতেই, আরো বাড়ছে। মানে আমাদের প্রত্যেকেরই ঘরে বা পরিচিতদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটি একটি সাংঘাতিক একটি রোগ, যার কোনো কারণ আজ পর্যন্ত ডাক্তাররা বার করতে পারেনি। আমার মনে হয় সেটাই সব থেকে বড় কারণ, যে রোগটা নিয়ে আমরা কেন এত আতঙ্কিত। যেদিন কারণটা বেরিয়েছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, এক একজন এক রকম বলছে, কেউ বলছে এটা খেলে হয়, কেউ বলছে অমুক করলে হয়, অ্যাকচুয়ালি কোনোটাই এখনো পর্যন্ত বেরোয়নি। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আজকে সায়েন্স, যে মেডিকেল সায়েন্স যেখানে এগিয়ে যাচ্ছে, হয়তো অচিরেই সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো। তাই নিয়ে অনেক রকম হয়, কিন্তু এর পাশে দাঁড়াবার জন্য যে উদ্যোগটা দরকার হয়, সেটা আমার 2 বন্ধু নিয়েছে। আমি বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, সেটা আমার কাছে পরম পাওয়া। এবং এই ধরনের কোনো কিছু হলে আমি চেষ্টা করি এগিয়ে আসার, আগেও করেছি, আবারও আসবো। যে এই যে অনুষ্ঠানটা করছে সুর সাধনা, আর যেটা আপনারা দেখছিলেন প্রবুদ্ধ আমাদের বন্ধু, সুর সাধনা কিংসুক রায়, প্রায় 20 বছরের বেশি আগেকার ছিলেন। ওদিকে সৈকত গান গাইছে, অন্যদের গান মনটা টানে, আমাদের মন টেনেছে। এই প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি, আমাদের অনুষ্ঠানটার নাম দিয়েছি শারদীয়া রাত। গান থাকবে, কবিতা থাকবে, আবৃত্তি থাকবে, তারপর গুণীজনদের সম্বর্ধনা। কেন বলছি? যারা বিপন্ন শিশু, ক্যান্সার আক্রান্ত, তাদের কল্যাণের জন্য আমরা যেটুকু ওদের পাশে দাঁড়াতে পারি, তার জন্য আজকের এই আয়োজন। আমার মনে হয় মানুষ যদি মানুষের হাত ধরে, তাদের দেবতা নিশ্চয়ই আশীর্বাদ করবেন। আর সামনে তো পুজো আসছে, মা সেই মা সব পরিবারকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এটাই মনে প্রার্থনা।